মা শিউলি, শিউলি, ও মা শিউলি। আব্বা তুমি আইছো, কেমন আছো? মা আমি ভালো আছি। মা বিয়ান সাহেব কই, জামাই কই? তোমার জামাই তো ভিতরে রেডি হইতাছে, আর আমার শাশুড়ি আমার খালা শাশুড়ির বাড়িতে গেছে। কি সমস্যা কি? শার্টটা আয়রন করে রাখতে হয় না? তুমি জানো না সকালে আমি গঞ্জে যাবো? জামাই বাবাজি ভালো আছেন? আপনি আইছেন? ভালো আছি। তা আইছেন যখন একটু বলে করে আইতে হয় না? বাবাজি মেয়েটারে অনেকদিন ধরে দেখি না, মনে পড়ছিল তাই দেখতে আইলাম। মাইয়া বিয়ে দেওয়ানোর পর এত ঘন ঘন মনে পড়লে হয় না। আই যখন করছেন ঠিক আছে, একটু ভালো মন্দ রান্না কইরা তোমার বাপটারে খাওয়ায়ও। দেখে মনে হইতেছে 6 মাস ধরে খাই নাই, জামাইয়ের বাড়িতে খাইতে আইছে। আব্বা তুমি তোমার জামাইয়ের কথা কিছু মনে করো না, আসলে মানুষটা খুব রাগী বুঝছো, তাই তোমার সঙ্গে এই ব্যবহার করতে। তাই মানুষটা কিন্তু খুব ভালো। আসো তো ভিতরে আসো। আসো। মা খা। না আব্বা আমি খাবো না, তুমি খাও। আচ্ছা আব্বা, সামনের মাসে 13 তারিখে তো মায়ের মৃত্যুবার্ষিকী, মিলাদ পড়াইতে হবে না? কিছু কি ভাবছো? মা তোর মার কথা আমার খেয়াল আছে, তোর ভাবতেও না, আমি সবকিছু রেডি করে রাখছি। মা তোর একটা কথা জিগাই, যদিও তোর সংসার তোর ব্যাপার। কি কথা কোন আব্বা? মা আমার সামনে জামাই বাবাজি যেরকম ব্যবহার করলো, তুই কি এ বাড়িতে সুখে আসস নাকি কষ্টে আসস? হ আব্বা, আমি খুব সুখে আছি। ওই তোর কোনো কাণ্ড জ্ঞান নাই? তুই এত বড় কাজটা কিভাবে অবহেলা করলি? আমি আবার কি করছি কবেন তো? বলা নাই কোনে আয়া হুট করে গায়ে হাত তুললেন। ও আবার তেজ দেখাইতেছস না? তেজ দেখাইতেছস? তেজার কি হইলো? যা সত্যি তাই কইছি। কি রে কি হইছে বাজার? কি হয় নাই সেটা কও। বারবার করে কইছি আমার সাদা পাঞ্জাবিটা ধুয়ে রাখো, ঢাকার ক্লায়েন্টের সাথে গঞ্জে আমার মিটিং আছে। ধুয়ে দেয় না এই শালি। কি রে আমার পোলার কাপড় ধুইয়া দিস নাই কেন? কেন দিস নাই? মা ওই সাদা পাঞ্জাবিটা শুধুমাত্র একদিন পরছে, এই জন্যই আমি ধুইয়া দেই নাই। আবার এই শালি মুখে মুখে তর্ক করতেছে, আমার মাথায় রক্ত উঠে যাইতেছে। মা বাবা চিল্লাচিল্লি করিস না, মাথাটা গরম হয়ে যাবে। তুই তোর কাজে যা, আমি তোর সব কাপড় চোপড় ধুইয়া রাখ। যা বাবা যা। মা বিশ্বাস করেন। এই কি বিশ্বাস করুম? হ্যাঁ তোর কথা বিশ্বাস করো? আরে আমি তো আমার পোলার কথাই বিশ্বাস করু। একবার পরক বা না পরক, ধুইতে কইছি তুই ধুইয়া দিবি। তোর বাপের পাউডার যাইতো না সাবান যাইতো? পাউডার সাবান যদি খরচ হইতো তাহলে আমার যাইতো, আমার পোলার যাইতো। তোর এত কষ্ট লাগে কেন? তোর ধোয়ার উচিত ধুয়ে দিতি। আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই জন্মের সাথে সাথে কি তোর মা মারা গেছে? তোর কি কোনো আদব কায়দা কিছুই শিখায়ত হয়ে যায় নাই? স্বামীর সংসার কিভাবে করতে হইব এইটা শিখাই নাই? শাশুড়িরে কিভাবে সম্মান করতে হইব এইটা শিখাই নাই? হ্যাঁ মা আমার মৃত মানে এইভাবে কেন কথা কইতাছে? সে তো আর বাইসা নাই। ও বাচ্চা নাই? বাচ্চা থাকলে মনে হয় অনেক কিছু শিখতি না, আর এখন কিচ্ছুই শিখতে পারস নাই। খালি দামরা মারা করতে শরীরেই বানাইছস। হ্যাঁ স্বামীর সংসার করতে আইসে পড়ছস। আগে কাম কাজ শিখতে হয়, স্বামীর মন কিভাবে জুগাইতে হয় এইটা শিখতে হয়, তারপর স্বামীর সংসার করতে হয়। আচ্ছা ঠিক আছে, এত কথার দরকার নাই। উঠানটা ভালো করে ঝাড় দিয়া আমার কাপড়, আমার পুলার কাপড় খুব সুন্দর করে ধুইয়া দিবি, একটা কাপড়ও জানি বাকি না থাকে। মা তোর চোখে পানি, তাহলে কি তুই বালা নাই? না বা আমি খুব ভালো আছি। মায়ের কথা খুব মনে পড়লো তো, তাই চোখ দিয়ে পানি আসলো। মা জামাই বাবাজি তো সকালে রাগ করে চলে গেল, তা নইলে কইতাম জামাই আর তুই আমগর বাড়িতে 5-7 দিন থাইকে আবি। না আব্বা, এমনিতেও আমি এখন যাইতে পারবো না। কেন মা? আমার সংসারে মেলা কাম, আর বাড়ি রেখে যাওয়ানোর কোনো উপায় নাই। মা এমনি করে সংসারটা গুছা রাখিস, আমি চললাম। চললাম মানে? তুমি থাকবা না আব্বা? না মা, বাড়িতে গরু আছে দেখতো। এই দুপুর
কয়টা থাইকে যাও না আব্বা, আমি তোমার লেগে রান্দা চাপাইছি। না মা, আজকে আর খাম না। খাইয়া গেলে খুব খুশি হইতাম মা, মা আরেকদিন খাই র, আজকে যাই। হ্যাঁ, অনেক কাজ আছে, যাই। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার কখন এলেন? বিয়ান সাহেব, সকালে আইছিলাম, আপনারা কেউ বাড়িতে ছিলেন না। সকালে আইছিলেন? হাই হাই রে, আমি বাড়ি ছিলাম না। বৌমা না জানি কি কি রান্না করিয়া খাওয়াইয়া ফেলাইছি। আরে বিয়ান সাহেব, আমি যাই গে। নিশ্চয় বৌমা ফ্রিজ থেকে গরুর মাংস নামাই আপনার জন্য রান্না কইরা দিছে, দুধ গরম কইরা দিছে, তাই না? মাছ ভুনা কইরা দিছে। জানি না বিয়ান সাহেব, আমি বাড়িতে খেতেছি। খুব ভালো হইছে, খাওয়া দাওয়া করে নাই। আরে বিয়াই সাহেব যে, আমি তো বৌমারে কয়ে গেছিলাম তোমার আব্বা আইলে গরুর মাংসটা রান্না কইরো, মাছগুলা ভুনা কইরো। আচ্ছা ঠিক আছে, আপনার মাইয়া করে নাই তো কি হইছে? আপনি আমার সাথে চলেন, আমি রান্না কইরা খাওয়াই। না না বিয়ান সাহেব, আরেকদিন আসির, আইসা আপনার হাতে খাইয়া তারপরে যাও। আরেকদিন আসবেন? আচ্ছা ঠিক আছে, আরেকদিন আইসেন। ঠিক আছে, এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুইরা খাটাস, দুনিয়াতে কত মানুষ মরে, ওই হারামজাদা মরে না। খায় নাই তো খাইই নাই, ভালো কথা। আরেকদিন আসবো, আমার হাতের রান্না খাইবো। আরে ওর জন্য আমার সংসারটা একেবারে অদত ছাড়ে যাইতাছে। মাসে না হইলো 2 বার কইরা খায়। একটা মাইয়া বিয়া দিয়া নগতে নগতে চইলে আসে। বেশরম বেহায়া কুনানকার। আমি বুঝতে পারছি আমার মেয়েটা সুখে নাই, অনেক কষ্ট আছে। আমি ভুল করে বিয়ে দিছি। আল্লাহ, তুমি আমার মেয়েটারে রক্ষা করো, রক্ষা করো। সজীব সাহেব বাড়িতে আছেন নাকি? কি ব্যাপার সজীব সাহেব, বাসে নাই? কেডা? আপনি নিশ্চয়ই সজীব সাহেবের মা? হ, আমি তো সজীবের মা, কিন্তু আপনারা কারা? কেন আইছেন? আসসালামু আলাইকুম ভাই। আপনারা? ওয়ালাইকুম সালাম। সজীব, এইটা কি আপনার সাথে কথা ছিল? আসলে হয়েছে কি, আমি একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম, সামনের মাসে ভাই দিয়ে দিব। ঝামেলা? ও বাজান, কিসের ঝামেলা? আহা মা, তুমি সবকিছুর মধ্যে কথা বলো কেন? দেখতেছো তো আমি এখানে আছি, কথা বলতেছি। যাও তুমি ভিতরে যাও। আরে আরে দাঁড়ান। এই সজীব সাহেব, ওনার কথা শুনবে না? ভাই, আপনি এত বাড়াবাড়ি করতেছেন কেন? আপনার তো কইলাম যে আমি একটু ঝামেলার মধ্যে আছি, সামনের মাসে দিয়ে দিব। কথা জানো ঠিক থাকে, কিন্তু বাড়িটা তো পছন্দ হয়েছে। ভাই আমি কইলাম তো দিয়ে দিব, এত বাড়াবাড়ি করেন না তো, এত কথা করেন না, দিয়ে দিব, কথা দিতেছি। যান ভাই যান। ও বাজান, ওনারা কি তোর কাছে টাকা পায়? টাকা পায় না কি পায় এটা আমি দেখুন। তুমি সাজিয়া খালাগো বাড়ি থেকে 3 দিনের জন্য বেড়ায় আসো, যাও। আর এই অলেক পিটারে বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা। ঠিকই কইছস। এই অলক্ষীটা আমার এই সংসারে আসার পর থেকে সংসারে একটা না একটা দুর্ঘটনা ঘটতেই আছে। অলক্ষী লাগিয়েই রইছে, এই সংসারে কোনো আয় বরকত নাই। যা, তুই এখন আমার পুলাই কি কইয়া গেছে শুনস নাই? বাপের বাড়ি যাইয়া টাকা আন, আর যদি টাকা না আনতে পারোস আমার বাড়িতে আসিস না। সর সর কইতাছি, সর। একটা কথা কমু? কি কথা কবি? দেখতেছিস একটা যন্ত্রণার মধ্যে আছি। আমি কিন্তু সবকিছু জানি। কি জানাস তুই? এই যে আপনি কেমনে ঋণ হইলেন, আপনি এইভাবে এত টাকা কেমনে দেনা হইলেন, সেই কাহিনী। কি জানাস তুই? তুই কি খবর চাস? কি জানাস? এই যে আপনার বোনের বিয়ে দেওয়ানোর সময় আপনি নাকি 5 লক্ষ টাকা যৌতুক দিছেন, আর এই 5 লক্ষ টাকা যৌতুক দেওয়ার কারণ হইল আপনার বোন নাকি বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে গেছে। এই শালি, এই তুই এসব কি কইতেছস? আমার বোনের সম্পর্কে অপবাদ দিতেছস কেন? আপনি আমারে মারতেছেন কেন? আমি তো সব জানি, আর শুধু আমি না, গ্রামের সবাই জানে সবকিছু। আর আমি কইতেছি বলে আমার অপরাধ হয়ে গেছে? আপনার তো কোনো মুরদ নাই, আপনি একটা অকম্মা। আপনার বোনের বিয়ে দিচ্ছেন 5 লক্ষ টাকা ঋণ আপনি, তারপর ব্যবসায়ও তো অনেক লস করছেন, সেইখানেও তো 2 লক্ষ টাকা ঋণ হয়েছে। এই 2 লক্ষ টাকা আমার বাপের বাড়ি থেকে আমি আইনা দিছি, সেই জন্য ঋণটা শোধ করতে পারছেন। আর এই যে 5 লক্ষ টাকা, সেইটা
ওরে কুত্তার বাচ্চা, তোর গলায় অনেক কার হইছে না? এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা। আরে এই কষ্ট করে থালা বাসনগুলো তুমি ধুইতে গেলা কেন? ধুয়ে দিতা, আমি ধুয়ে দিতাম। থাক মা, লাগবে না। কাল রাইতে তোমারে অনেক মারছে আমার পোলাই, তাই না গো? কেন, আপনি মনে হয় কিছুই জানেন না? বিশ্বাস করো, আসলে আমি কিছুই জানি না। মিথ্যা কথা একদম কবেন না আম্মা, আপনি সব কিছুই জানেন। যাই নাও না জানার ভান ধইরা থাকেন। আপনি এইটাও জানেন আপনার পোলায় 7 লক্ষ টাকা লোন নিছে, লোন নিয়া 5 লক্ষ টাকা আপনার মাইয়া সিজুতিরে দিছে, আর 2 লক্ষ টাকা তার ব্যবসায় খাটাইছে। আসলে আমার কপালটাই খারাপ। পোলারে বিয়া দিয়া যৌতুক পাইলাম মাত্র 2 লক্ষ টাকা, আর মাইয়ারে বিয়া দিতে যাইয়া যৌতুক দিতে হইছে 5 লক্ষ টাকা। আপনার মেয়েরে 5 লক্ষ টাকা তো আর এমনি এমনি দেন নাই, তার পিছনেও ঘটনা আছে, আর সেই ঘটনা আমি জানি। শাক দিয়ে আর মাছ ঢাকা লাগবো না। চুপ করো, তুমি না ইদানিং খুব বেশি কথা বলো, মুখে মুখে তর্ক করো। তাড়াতাড়ি থালা বাসন মাইজা রান্না ছড়াও, আমি আমার বোনের বাড়ি যাইতেছি। উচিত কথা কইলেই তো ঘরের বউরা ভালো হয় না। তা তোর শ্বশুরবাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে আসতেই তো পারিস। হ্যাঁ হ্যাঁ, বাড়িটাও বিক্রি করে দিছি, এ টাকা পাবে কই? তাহলে তুই এক কাজ কর, তুই আর একটা বিয়ে কর, বিয়ে করে সেখানে কিছু টাকা পয়সা এনে সব সমস্যার সমাধান করে ফেলা। কইলে হয়ে যায় না? আর একটা বিয়ে করুক, করে ওর যৌতুক নিয়ে আসি, টাকা পয়সা। এসবে কাম হইব না রে, আমার কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে দোস্ত, তুই থাক, হ্যাঁ আমি যাই। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? ওই সালাউদ্দিন গেছে মাল আনতে, বুঝছিস? মালটা আনুক, বানায়া খায়া দেয়া মাথা ঠান্ডা করে, বুঝছিস? কি ব্যাপার, এই সময় আবার ভাই ফোন দিল? কেমন আছিস বোন? এই তো ভাই ভালো আছি। তোর জামাই কেমন আছে? জামাই ভালোই আছে, আর তাছাড়া জামাইয়ের খবর নেওয়ার লাগে আমার জামাইরে ফোন দিলেই তো পারো। না আসলে আমি তোরেই ফোন দিছিলাম, তোর একটা কথা কনের লাগা। কি কথা? কইতেছিলাম কি, তোর বিয়ের সময় তো আমার 5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগছিল। আমার আসলে টাকা পয়সার খুব দরকার, বুঝছিস? 2 লাখ টাকা তোর স্বামী থেকে একটু ম্যানেজ করে দিবি, 2-3 মাস পরে আমি আবার দিয়ে দেবো না। ভাই শোনো, এই সময়টা আমার স্বামীর অবস্থা খুব খারাপ যাইতেছে, তার ব্যবসা অনেক লস হয়ে গেছে। এই সময় আমার ঘরে টাকা পয়সার কথা কিছু কইও না তো। আর শোনো, যদি বোনের খবর নিতে মন চায় তাইলে ফোন দিও, আর এইসব টাকা পয়সার ব্যাপারে আমারে ফোন দিও না। মা, খালা কি কইলো? টাকা পয়সা দিবে কিছু? হ, তোর খালাই তো কইলো কিছু টাকা পয়সা দিব। কত দিবে কইছে? আপাতত 1 লক্ষ টাকা যৌতুক দিব, তুই ভিতরে বিয়া কর, এরপরে আরো দিব। আমি ভিতরে বিয়ে করতে পারবো না মা। এই অলক্ষীর মতো কথা কইস না তো। এই বিপদের সময় ভিতরে বিয়া করে যদি তুই 2-1 লাখ টাকা পাস, কারো কোনো সমস্যা আছে? আম্মা, শিউলি গরিব ঘরের মায়া হতে পারে, বিপদের সময় কোনো সময় পিছপা হয়নি। তাছাড়া ওর পেটে বাচ্চা। কত ঢঙের কথা যে তুই কস। এই ওর বাপে কোন জীবনে তোরে 2-4 আনা দিয়ে সাহায্য করছে? হ্যাঁ, না সাহায্য করতে পারবো? সাহায্য করতে পারুক আর না পারুক, আমি শিউলির মনে কোনো কষ্ট দিতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ, কেমনে পারবি? পারবি তো মারে জ্বালাইতে, নিজে জইলা পুইরা মরবি, তা বউয়ের উপরে আঘাত আনবি না। এই ফকিন্নির বাচ্চা, ও তোর জন্যই আমার পুলাটা এত বিপদে পড়ছে। কিসের স্বামী? হ্যাঁ,
আরে স্বামীরে 2-4 আনা দিয়ে সাহায্য করতে পারোস না, আর এক বেডিরে বিয়ে করলে যদি 2-4 লক্ষ টাকা পা, তা তুই সমস্যাটা কি? আইছে তো আমার বাড়িতে খালি গিলতে। আচ্ছা, আপনি জানলেন কেমনে আমি যে প্রেগনেন্ট? তোমার প্রেগন্যান্সির কিটটা দেখছি শিউলি। বিয়ার পরে এই প্রথমবারের লেগে মনে হইল আপনি একজন দায়িত্বশীল পুরুষ। জানেন, প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় একটা দায়িত্বশীল স্বামী। বিয়ের পরে আমার কপালে সেটা জুটে নাই, তবে আজকের পর থেকে আমার চোখে আপনার সব সময়ের জন্য একটা দায়িত্বশীল স্বামী। কোন স্বামীটা চায় না দায়িত্বশীল হইতে? সব স্বামীই চায়। দেখো, আমি পরিস্থিতির শিকার। বোনটার সম্মান বাঁচাইতে বাড়িটা বন্ধক রাখছি, 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিতে বাধ্য হয়েছি। আমার কপালটা এতই খারাপ, আমার ব্যবসাতেও লস গেল। আপনি কষ্ট পায়েন না, আল্লাহরে ডাকেন, আল্লাহ দেখবেন সব কিছু ঠিক করে দিব। বিপদের সময় গরিবের পাশে একমাত্র আল্লাহই দাঁড়ায়। আমি তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, সবসময় দুর্ব্যবহার করছি। তুমি এই দুঃসময়ে আমার ছাইড়া যাও না। আরে না না, আপনি কি কইতাছেন এসব? আমি আপনাদের সাইডে কোনোদিনও যাবো না। আপনি যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন আমার খুব কষ্ট লাগে, তারপরেও নিজের মন রে বুঝাই আপনি তো আমারে ভালোবাসেন, তাই আমি কোনোদিনও পারবো না আপনার সাইরা দূরে চলে যাইতে। চলেন তো এবার বাড়িতে চলেন, একা একা বসে থাকলে দুশ্চিন্তা আরো বাড়ে। চলেন। মা, এটা তো খুশির সংবাদ, আমি নানা হইতাছি। কিন্তু আব্বা, একটা কিন্তু দুঃখের সংবাদও আছে। দুঃখের সংবাদ? কি হয়েছে মা? জামার তো কোনো অসুখ বিসুখ হয় নাই। আব্বা, অসুখের চাইতে অনেক বড় কিছু হয়েছে। বড় কিছু মানে? তোমার জামাই ওর বোন রে বিয়ে দেওয়ানোর সময় বাড়ি নাকি বন্ধক রেখে 5 লক্ষ টাকা ধার করছে। এখন তার ওই ধারের টাকা শোধ দিতে পারতাছে না, আর যারা পাওনাদার তারা খুব চাপ দিতেছে। মা, তাহলে তো জামাই অনেক বিপদের মধ্যে আছে। আব্বা, মানুষটা খুব বিপদের মধ্যে আছে। আব্বা, তুমি একমাত্র পারো আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। মা, আমি কেমনে পারবো? হ্যাঁ, আমি তো বিপদের মধ্যে আছি। আমার বাড়ি ঘর যা কিছু আছে ওই লিটু মেম্বারের কাছে বিক্রি করে দিছি। হে যে থাকবার যে দয়া করে, তাই তো বেশি। আব্বা, তুমি মনে হয় ভুলে গেছো, উনি তো জমিটা এখনো লিখে নেয় নাই। তুমি ওনার কাছে আরো 2 লক্ষ টাকা পাবা। ওই টাকাটা দেওয়ার পরেই সে তোমার কাছ থেকে জমি লিখে নিতে পারবো। মা, তোর বিয়ের সময় অনেকগুলো টাকা দিছিল, আমি তো তখন ভাবছিলাম যে জমি বোধহয় বিক্রি করে ফেলাইছি। আব্বা, তাইলে এক কাজ করো, কালকে একবার তুমি মেম্বারের সঙ্গে দেখা করে আইসো। ঠিক আছে মা, কালকে মেম্বার সঙ্গে দেখা করি। আমি তাইলে আজকে বাড়িতে যাই। যা। বাসান, আমার কি যে খুশি লাগতেছে, আমার নাতি হইব, বংশের প্রদীপ আসতেছে। এবার বুঝছো সেই সময় কেন আমি শিউলিরে ছাড়ি নাই? হ বাজান, বুঝছি। এই পুরানো কথা কইয়া আমারে লজ্জা দিস না তো। ভালো কথা মনে পড়ছে, কালকে ওরে নিয়ে সদরে ডাক্তার দেখাতে যাইতে হইব। আমি শফিককে কয়ে রাখছি, বুঝছো, ভোরবেলাতেই সিএনজি চলে আইব, তুমি ওরে নিয়ে ডাক্তার দেখাতে যাবা। গঞ্জে আবার আমার মিটিং আছে, আমি যাইতে পারব না, দায়িত্ব নিয়ে যাবা কালকা। আরে এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না তো, আমি আছি না। আমি বৌমারে সদর হসপিটালে নিয়ে যাবো। কয়দিন পর পর ডাক্তারের কাছে যাও আমার ভালো লাগে না, না গেলে হয় না। এই কথা কইলে তো হইব না। হ্যাঁ, এই গর্ভ অবস্থায় প্রতি মাসে মাসে ডাক্তারের দিয়ে চেক আপ করাইতে হয়, মানে চিকিৎসা নিতে হয়। কোন অবস্থায় বাচ্চা কেমন আছে, কখন ডেলিভারি হইব, নানান কিছু, ভালো ভালো খাবার। আমার বংশের প্রদীপ তোমার গর্বে। আমার চাইতে আমার নিয়ে চিন্তা আপনারা দুইজনেই বেশি করেন।
মা শিউলি, শিউলি। এই কে কেডা? আপনি আইছেন? বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাবা তার শিউলি আর তোমার আম্মা কই গেছে? এরা তো ডাক্তারের কাছে গেছে সদরে। কে বেনি কি অসুস্থ? কে অসুস্থ না অসুস্থ আছে জানানোর আপনার দরকার নাই। আপনি কেন আইছেন? বাবা তুমি তো জানোই যা বাড়ি ভিটে আসছিল লিটু মেম্বারের কাছে বিক্রি করে দিছি, আর লিটু মেম্বার ঘর বাড়ি তুলে ফেলাইছে। আমার তো থাকার কোনো জায়গা নাই। তাছাড়া কয়দিনের মধ্যে তো আমার নানু ভাই আইতাছে। আমার শেষ জীবনটা নানু ভাইয়ের সঙ্গে কাটাইতে চাই, এজন্য তুমি করে বাড়িতে একবারে হাইরে হইরে আয় বসছি। আপনার তো অনেক শখ, একদম সব কিছু নিয়ে এখানে চলে আসছেন ফুটলা ভাঙ্গা। আহা যান, আমার বাড়িতে থাকুন যাইবো না। আমি কি লঙ্গর খানা খুলছি নাকি? বাবা তুমি এমন করে কইতে পারলা? আমার সবকিছু তো আমি বিক্রি করছি একমাত্র তোমার সুখের জন্য, আমার মেয়ের সুখের জন্য। এখন তো আমার কিছু নাই। আর তোমার বাড়িতে আইছি মনে হয় আমি শ্বশুর না, আমি শিয়াল করতে আমার দূর দূর করে তাড়াই দিতেছ। না, আপনি শিয়াল কুকুর হবেন কেন? আপনি অবশ্যই আমার শ্বশুর। তাই গরিব শ্বশুর, ফকিন্নি শ্বশুর। আমার কোনো গরিব ফকিন্নি শ্বশুরের দরকার নাই। আমি একটা জামাই, ঠিক আছে, বড় লোক জামাই। জান এনে এইসব কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি একটুও বলুম না। জান জান বের হন। রাস্তায় গিয়ে ভিক্ষা করে খান, কত সব আমার বাড়িতে শেষ জীবন কাটাবে। জান। ঠিক আছে বাবা, আর কোনোদিন এই বাড়িতে আইব না। আমি শিয়াল কুত্তা। এই বাড়ির ত্রিসীমানায় আইবেন না কোনোদিন। আরে বাবারে, পোটলা বাইন্দা নিয়ে চলে আইছে, মাইয়ার বাড়িতে থাকবো।